আসসালামু আলাইকুম মাই ফলোয়ার্স অ্যান্ড ভিউয়ার্স, চলে আসলাম আজকে এখানে মূলত পটল পোড়াচ্ছি। পটল পোড়ালেও শুধু পটলের ভর্তা না, আজকে পটল ভর্তা এখানে 4টা চলতেছে 2 চুলায়। দেখেন 2টা চুলাতেই কিন্তু ফুল ফ্লেম আমি দিয়ে রাখছি, হাই ফ্লেমে। সো এখানে আছে 4টা। সো এর সাথে আমি অ্যাড করবো হচ্ছে, এটাও আমি মূলত পোড়াই নিব, একটা কাঁকরোল দিব। আর হচ্ছে আমার সাথে 3 নাম্বার হচ্ছে সিম, আর 4 নাম্বার অল্প কিছু আমার গাছ মরা যাওয়া অবস্থায় দেখতেছি গোড়া থেকে আবার নতুন করে ব্রাঞ্চিং, হাইব্রিড জাতের, মনে হয় এটাই সুবিধা। অল্প কিছু হচ্ছে ঢেঁড়স, সেগুলোকে যেমন আমি এর আগে দেখাইছিলাম হালকা সেদ্ধ করে অল্প পানি দিয়ে স্টিমে সেদ্ধ করে দেন লাস্টের দিকে একটু সামান্য তেল দিয়ে ফ্রাই করে মাখো মাখো একটু পোড়া পোড়া ভাব করে নেওয়া। যদিও এটা আমি পোড়াই নিব এরকম হাই ফ্লেমের মতো। বাকি 2টা হচ্ছে আমি এই প্যাটার্নে নিব। বাকিগুলো আমার রেডি হয়ে যাওয়ার পর আজকে আমি অবশ্য একটু ধনিয়া পাতা অ্যাড করবো টেস্টের জন্য। কালকে আলহামদুলিল্লাহ আমার আম্মু যদি সুস্থ থাকে তো কালকে রওনা দিবে। আজকে একটু বাসায় শর্ট সার্কিটের সমস্যা দেখা দিচ্ছিল, যে বোয়া বুঝতে পারে নাই বাসায়, যার কারণে আম্মু আজকে রওনা দিতে পারে নাই, আগামীকালকে আসার কথা বাড়িতে। তো আমি আমার মা দুজনেই ভর্তা খুব পছন্দ করি, এই জন্য আজকে একটু 5 মিশালি ভর্তা বানাবো। সো লেটস ওয়েট। আমি প্রসিডিউর তো সবগুলা ভর্তায় একই দেখাই দিছি, যেমন করে বেগুন পোড়াইছি এটাও তাই, হাই ফ্লেমে দিয়ে পোড়াইলে ওর খোসা সহ চলে আসবে। যখন ভর্তা করব তখন স্টেপগুলো দেখায়, দেন একটু ঠান্ডা হওয়ার পরে সবটা দেখাই দিব। সো মাই ব্যাক টু দ্য প্যাভিলিয়ন মাই ফলোয়ার্স অ্যান্ড ভিউয়ার্স, সেটা হচ্ছে যে আমি আইটেমগুলো বানিয়ে রেডি রেখেছি। এই পাশটা হচ্ছে আমার ধনিয়া পাতা, পেঁয়াজ আজকে একটু তুলনামূলক কম দিয়েছি, কারণ যদি লাগে হয়তো আরও একটা দিব, কারণ আজকে আমি একটু সবজির প্যাটার্ন। আমি সবসময় যে পেঁয়াজ বেশি ভর্তা দিয়ে খেলে একরকম টেস্ট, একটু কম দিয়ে সবজির টেস্টটা নেওয়া একরকম। যেমন আমি আজকে ঝাঁঝালো করেছি, কাঁচা ঝালের সাথে আমি কাঁচা মরিচের সাথে হচ্ছে, আমাদের এলাকায় মরিচকে ঝাল বলে, এই জন্য আমার মধ্যে ঝাল বের হয়ে গেছে। বেসিক্যালি ঝাল আমাদের লাগলে তখন ঝাল বলি। আমাদের এলাকায় ঝাঁঝালো দেওয়া জিনিসটাকেই কাঁচা মরিচে যেহেতু ঝাল লাগে, এই কারণে একে ঝাল বলে। সো এনিওয়ে চলে আসি, তো কাঁচা মরিচের সাথে আমি আমার সরিষার পরিমাণটা বেশি নিয়েছি ঝাঁঝালো করার জন্য। মূলত আজকে আমি একটু আমার লেবার কাজ চলতেছিল, সেই লেবারে কাজ করার কারণে আমি আমার পটলের হচ্ছে পোড়াইতে গিয়ে যেরকম আমি পোড়ায় থাকি, সেটা এক্সাম্পল 2টা রয়ে গেছে। এই যে একটা সলিড, যেমন হচ্ছে আমি আমার এর আগে বেগুন ভর্তায় দেখিয়েছিলাম, এরকম সলিডিফাইড থাকবে ভিতরটা, কিন্তু পুরাটাই এই যে সেদ্ধ। হ্যাঁ, সো এটাও সলিডিফাইড, বাট বাকিগুলো আমার রাগ থাকে না একটা কারণে, সেই ওই নতুনের মেকআপের মতো অবস্থা হয়েছে আমার, আলগি আলগি ভাব উপর থেকে সব চলে গেছে খুলে। আর এটা হচ্ছে আমার একটা, এটা আমি পোড়ায় নিচ্ছি, এটা হচ্ছে আমার কাঁকরোল। আর আমি কি জানি বলে সেদ্ধ, এটা দেখতেই পাচ্ছেন সেদ্ধ হয়ে গেছে। এটা আগে সেদ্ধ, একটু পরে শেষের মোমেন্টে আমি দিছি। ঢেঁড়সগুলো খুবই কচি ছিল, যার কারণে আজকে আমি একটু জুসি করে খাবো, একদিকে পোড়া ভাব আছে একদিকে আছে, এই জন্য। সো মিক্স আপ হয়ে যাওয়ার পরে আপনাদের ভর্তাটা আর টেস্ট আগে এগুলা ফিক্স আপ করে নিই, আমি দেখাবো আপনাদের। কাম ব্যাক এগেইন গাইস। অ্যাকচুয়ালি আমার না আমি যেটা পোড়া করেছিলাম, যে ইয়েটা ভর্তাটা, আমি এগুলো সব ম্যাশড করে নিছি। আসলে হাত দিয়ে ম্যাশড আর স্টেনলেস স্টিলের জিনিস দিয়ে হচ্ছে ম্যাশড করার মধ্যে হাত দিয়ে বানানোর ভর্তার টোটালি অন্য জিনিস। তারপরে শিলপাটায় বেটে যেগুলা ভর্তা, ওগুলার সাথে আসলে হাত দিয়ে কোনো ইনস্ট্রুমেন্টাল জিনিস দিয়ে ম্যাশড করা ভর্তার আনে না। এনিওয়ে, এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম, যে আমার আসলে এটা আমি ওই দিন আধা কেজি কিনছিলাম, কারণ আমি অল্প পরিমাণে বিভিন্ন ভ্যারাইটির সবজি কিনছিলাম যে শুধু ভর্তার জন্য। তো আমি ভর্তায় এখন এতটা আসক্ত হয়ে গেছি, আমার রান্না করা এখন বেশি টায়ার্ড লাগে। আর তার থেকে মনে হয় বেশি অথেন্টিক এই ভর্তাটা, যাতে ফুল পুরা কি বলবো, একদম নিটুট হচ্ছে পুষ্টিটা ভর্তার মধ্যে থাকে, এবং ইজিও। আর রান্না করতে হলে এতটুকু করেও আপনি পারবেন না, একটু পরিমাণে বেশি রান্না করতে হয়, বাসি হয়, ভটকা টাটকা খাওয়া যায়। সো আমার এইটা মূলত আমার প্রায় 8-10টা 7-8টার মতো ছিল, আধা কেজি কিনছিলাম যে।
কোনো কারণে আমার জায়গা না হওয়ার কারণে আমি একটু উপরের স্পেসে রাখার কারণে ওখানটায় হচ্ছে দেখি আজকে পলি ব্যাগ খুলে ভিতরে বরফ মানে ফ্রস্টেড বরফগুলো ভিতরে জমে জিনিসটাকে পানসে প্যাচ প্যাচে করে দিছে। তো আমি চিন্তা করলাম আচ্ছা সেদ্ধই যখন করবো দরকার হলে সেদ্ধ করে নেব। তখন আমি চাপ দিয়ে দেখলাম ভিতর থেকে গ্যাজের মতো আসতেছে, একটা মাত্র সলিড ছিল একদম ফিক্স ইনট্যাক্ট। এটা কোনোভাবে সুস্থ ছিল, যা না হলে আমি আরেকটু পরিমাণে, আমার ইচ্ছা ছিল এই পরিমাণে হচ্ছে কি জানি বলে কাঁকরোলটা নেওয়ার। সো কাঁকরোলের পরিমাণ কম হলেও এখন কাঁকরোলের ফ্রাই টেস্টিংটা আছে, এগুলো আমি হাত দিয়ে অলরেডি ম্যাশড করে নিয়েছি। এখন আমি যেটা আপনাদের দেখাবো ঘোরায়া আমার এখানকার ম্যাশড, যা আমার মশলাপাতির, এই যে আমি একটু কুচি করে হাত দিয়ে কাটতে পারি, যে আমার আম্মুর খুবই পছন্দ, সে অনেকবারই ট্রাই করে। যে আমি আসলে প্রায় 20 বছরের উপরে হাত দিয়ে চপিংয়ে কেটে অভ্যস্ত, 20 বছরেরও বেশি হবে মনে হয় সময়। সো এই যে আমি এখন মশায় নিচ্ছি, কি বলে যেদিন বললাম কসলায়া মশলায়া বা আপনি মশকায়া হচ্ছে গিয়া মাখায়া অথবা হচ্ছে গিয়া যে পজিশন যেমনভাবে নাম দেন। এখন এই যে মচকানোর কারণে এর ভিতর থেকে চাপ দিব যখন আমি এর, আমি ফ্লেভারে পাগল হয়ে যাচ্ছি, এত সুন্দর মানে ঝাঝালো না সরিষা, তার মধ্যে হচ্ছে গিয়া পেঁয়াজ মরিচ কাঁচা মরিচ, তার মধ্যে হচ্ছে একদম কাঁচা, একদম আমি এরকম কুচি করে ইয়ে করে নেই। মানে আমার তো জিভে জল চলে আসছো, যদিও জিভে জল কথাটা একটা মানে ফ্রেজের মতো হয়ে গেছে, জিভে জল, জিভে পানি চলে আসা দেখবেন আমরা বাঙালিরা তেমন একটা বলি না, যদিও অনেকে বলে থাকি জল কথাটা, হিন্দুরা বলে। বেসিক্যালি কিছু শব্দ আমাদের কালচারের সাথে সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়ায় গেছে। সো আজকে বেশি করে ভর্তার পিছনের কারণ হচ্ছে আমার মাও হচ্ছে ভর্তা লাভার, আমি সেখান থেকেই ভর্তা লাভার, এবং আমার মা সেদ্ধ ভর্তার থেকে পুরানো ভর্তা পছন্দ করে, যার থেকে আমিও জেনেটিক্যালি এটা পাইছি। এবং এই ভর্তা খাওয়ার পরে আমার মনে হয় হাত যদি আমি সাবান দিয়েও ধরার পরে একটা পোড়াটে যে একটা ধূম্র ভাব, সেই স্মেলটা হাতে লেগে থাকে। আমি ভাত খাওয়ার পরে নর্মালি হাত ধুয়ে আমি সেই স্মেলটা মানে যতক্ষণ না খেয়ে স্মেলটা পাই, খুবই ভালো লাগে আমার, মানে ভরা পেটেও মজা লাগে অনেক। আমি একটু ভালোভাবে যদি মাখায় না নিই, প্রসেসগুলো যদি আলাদা দেখায় যেত 1 ঘন্টার উপরে সময় লাগতো, কারণ পোড়াইতে সময় লাগছে, খোলা ছিলতে সময় লাগছে, প্রতিটা জিনিস আলাদা আলাদা আইটেম, যেহেতু আমি এখানে পাঁচ মিশালি ভর্তা করেছি। সো আজকে যেখানে একটু জুসি করেছি দেখবেন একটু স্টিকি ব্যাপার আছে, কারণ ওই যে আমি আজকে ভর্তাটা ওভাবে ফ্রাই করিনি, ওই দিনের মতো আমার কি জানি বলে ওকরা বা কি জানি ভেন্ডি বলেন আপনারা কমন, আমরা ঢেঁড়স বলে অভ্যস্ত, বাংলাটাও ঢেঁড়স, আমাদের আঞ্চলিক ভাষায় স্পষ্ট। আমাদের খুলনা ডিভিশনে বিশেষ করে ঝিনাইদহ, যশোর, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা আমাদের এলাকার ভাষা পুরো খুবই স্পষ্ট, যে কোনো এলাকার মানুষই ভাষা বুঝতে সক্ষম হবে আর কি, যে আমি কি বলতে চাচ্ছি মূলত। সো আমার আম্মা তো কালকে এই ভর্তা পাইলে সেই মজা পেলে, আমি জন্য বক্স আলাদা রেডি রাখছি। আমি একটু টেস্ট করব, হচ্ছে ঝালটা ঠিক মতো হবে হয়তো, লবণটা কেমন হয়েছে একটু দেখার জন্য। একদম সব কিছু 100 পারফেক্ট। বাহ, আমি তো ভর্তা এক্সপার্ট হয়ে গেলাম। এই যে আমি এয়ার টাইট করে থবো, এর কারণে ভিতরে কোনো ফাঙ্গাল অ্যান্টি ফাঙ্গাল কিছু যাবে না, না যাওয়ার কারণে আমার এই ভর্তা আমি প্রতিবার যখন নিব তখন আর হিট দিয়ে গরম করবো না, গরম ভাত আমি ওভেনে গরম করার পরে গরম ভাতের সাথে আমি জাস্ট চামচ দিয়ে কেটে নেবো, এরপরে আমার কিন্তু আর হাত দেওয়া যাবে না, ভর্তায় টাচ করা যাবে না। এটা হচ্ছে আপনি বানিয়ে রাখা ভর্তার 2 দিন পর্যন্ত আপনি এইভাবে বক্সে রাখেন, কাঁচা পেঁয়াজ দিয়ে রাখেন, কিচ্ছু হবে না, কিন্তু আপনার যেহেতু বক্সটা এয়ার টাইট থাকবে, সো আপনার এই এয়ার টাইট বক্সের মধ্যে আপনার ভর্তার কোনো নষ্ট টষ্ট কিচ্ছুই হবে না। এই আমার মার জন্য তুলে রাখা, আল্লাহ আল্লাহ করে সুস্থভাবে আম্মু কালকে বাড়িতে এসে পৌঁছাইলে হয়। যদি আম্মা বেশ অসুস্থ, তারপরও শুধুমাত্র কিছু অফিসিয়াল কাজ, আমার কিছু সিগনেচার লাগবে, যেহেতু আমি মুভ করতে পারছি না, সো এর সাথে আমি একটু গরম ভাত নিয়ে খাবো। গাইজ আই টেক মাই প্লেট, আজকে একটু বেশি করেই খাবো, কারণ আমি আজকে সকাল থেকে ক্ষুধার্ত। সকালে ক্ষুধার্ত বলতে সকালে একদম মর্নিং ব্রেকফাস্ট আমি ইউজুয়ালি করি ব্ল্যাক কফি উইথ 2 eggs বয়েলড এগ, এটা আমার মর্নিংয়ের ব্রেকফাস্ট। আমি অনেক আগে থেকে প্রায় 5-7 বছর এটা মেনটেন করতেছি।
তো এরপরে আমি সামান্য একটুখানি কি জানি খাইছিলাম, ভাতের মতোই 1-2 নলা একটু খাইছিলাম, আমার খাওয়ার ইচ্ছা হয় নাই। আর এই এখন আমি খাবো। সো বাই বাই।